আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুনাহগুলির কথা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 4 নাম্বার গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা খারাপ কাজ করে ফেলবে, ফাহিশা কাজ করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলবে, নামাজ ছেড়ে দিয়ে জুলুম করবে, রোজা ছেড়ে দিয়ে জুলুম করবে, সুদ খেয়ে জুলুম করবে, ঘুষ খেয়ে জুলুম করবে, বাবা মাকে কষ্ট দিয়ে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ইস্তেগফার করবে, তারা তওবা করবে, আর তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই অপরাধ করব, আমরা যখনই গুনাহের কাজ করব, আমরা সঙ্গে সঙ্গে তওবা করব। একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আপনি যদি বেশি বেশি করে তাওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিবেন। আপনি যে দোয়াই আল্লাহর কাছে করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে আপনার জন্য আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাওবা করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কোনো গুনাহ ছিল না, ঠিক কিনা? আল্লাহর নবীজির পিছনের কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজির সামনের কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবীজির বর্তমানের কোনো গুনাহ ছিল না। ও আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে আমার নবীজির পাটা ফুলে যেত, যে রাসূলের নামাজের মধ্যে দাঁড়ালে পা ফেটে আঙ্গুলটা ফুলে রক্ত বের হয়ে যেত। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা করেছে। আমার নবীজির ব্যাপারে আম্মা জান বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা রুকু করেছেন, সিজদা করেছেন, আমি মাঝে মাঝে মনে করতাম আমার নবীজি এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমি আয়েশা মাঝে মাঝে বিশ্ব নবীর পায়ের মধ্যে চিমটা দিয়ে দেখতাম আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমার মুসলমান ভাইরা, সে রাসূল কি বলছেন একবার খেয়াল করেন। তাওবার ব্যাপারে আমার নবীজি কি বলছেন? আল্লাহর নবীজি বললেন ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন আমার গুনাহের জন্য, যে রাসূলের কোনো গুনাহ নাই, যে রাসূলের কোনো পাপ নাই, যে রাসূলের কোনো অপরাধ নাই, সেই নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বারের বেশি আমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তাওবা করি। জোরে বলেন আল্লাহু আকবার। যে রাসূলের কোনো জীবনে গুনাহ নাই, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাপের জন্য আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা যারা সকাল বিকেল দুপুর সব সময় আমরা যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকম আছি না নাই? গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকদিন কতবার তাওবা করা উচিত একবার চিন্তা করেন। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আমলটা বেশি বেশি করে করবেন, তাহলে আল্লাহ আপনার কত সম্মান বাড়িয়ে দিবেন। খেয়াল করেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তেগফার বলেছেন, সব সময় আস্তাগফিরুল্লাহ বলেছেন। আমার মুসলমান ভাইরা, হযরত মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। দেখেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে তাওবা করলে আল্লাহ কেমন করে মর্যাদা বাড়ায় দেন একটু খেয়াল করেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সফরে বের হয়েছেন হাদিস সংগ্রহের জন্য। হাদিস সংগ্রহের জন্য সফরে বের হলেন। সফরে বের হয়েছেন নিজ জেলা ছেড়ে আরেক জেলা, আরেক জেলা ছেড়ে আরেক জেলা, তিনি হাদিস সংগ্রহের জন্য, বিশ্বনবীর হাদিসকে সংগ্রহ করার জন্য তিনি বের হয়েছেন। এমন সময় এক মসজিদের মধ্যে গিয়ে তিনি এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজ পড়ার পরে তিনি ওই জায়গায় কোন আত্মীয় স্বজন
পরিচিত মানুষ নাই, তিনি মসজিদের মধ্যে থাকতে চাইলেন। মসজিদের খাদেম বললেন মসজিদে থাকার কোনো নিয়ম নাই, আমাদের শহরে কোনো মানুষকে কোনো মুসাফিরকে মসজিদের মধ্যে থাকার জায়গা দেওয়া হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তুমি টেনশন করো না, আমি তো এশার নামাজ এখানে পড়লাম, আমি তো এশার মুসল্লি, আমি আবার ফজরেরও মুসল্লি, আমাকে একটু জায়গা দাও, থাকার জায়গা দাও, আমি এখানে থাকতে চাই। মসজিদের খাদেম বলল তোমার এখানে থাকার জায়গা হবে না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তিনি আহমদ ইবনে হাম্বলকে চেনেন নাই, তিনিও পরিচয় দেয় নাই। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন মসজিদ থেকে। দেখেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে সব সময় ইস্তিগফার করলে আল্লাহ কেমন করে মর্যাদা বাড়িয়ে দেয়। আমার মুসলমান ভাইরা, এবার আহমদ ইবনে হাম্বল চলে গেলেন একটা বাজারের মধ্যে, তিনি চলে গেলেন। এবার বাজারের মধ্যে গিয়ে খেয়াল করে দেখলেন একজন রুটি বিক্রেতা, একজন খাম্বাজ রুটি বিক্রি করছে। এমন সময় তিনি রুটি বিক্রেতার কাছে গিয়ে বসলেন। বসার পরে বললেন ও রুটি বিক্রেতা, আমি তোমার এই জায়গায় একটু বসতে চাই, আমার থাকার জায়গা নাই, আমি মুসাফির। এবার রুটি বিক্রেতা বলল আপনি এখানে বসেন, আমার কোনো সমস্যা নাই। আমার মুসলমান ভাইরা খেয়াল করে এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রুটি বিক্রেতার পাশে বসে থাকলেন এবং তিনি খেয়াল করে দেখলেন ওই রুটি বিক্রেতা যখন আটাগুলো সিনে পানি দিয়ে তখনও তিনি আস্তাগফিরুল্লাহ বলে, এরপরে রুটিগুলো যখন গোল গোল করে বানায় খিমার করে তখনও তিনি বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এবার রুটিটা যখন চুলার উপরে দেয়, তাওয়ার উপরে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটিটা তাওয়ার উপর থেকে এবার তিনি নামিয়ে ফেলেন তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে প্রত্যেকটা সময় কাস্টমারকে রুটি দিচ্ছেন তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তিনি আস্তাগফিরুল্লাহর আমল করে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন ও ভাই তুমি কতদিন যাবত এই আমল করো? ওই রুটি বিক্রেতা বলল অনেক দিন যাবত আমি আমল করি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন তুমি এর মাধ্যমে কি উপকার পেয়েছো? এবার রুটি বিক্রেতা বলল আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করে আমি সেদিন থেকে আল্লাহর কাছে এমন দোয়া করেছি, এমন কোন দোয়া নাই যে দোয়া আমার কবুল হয় নাই। আমি আমার রবের কাছে যত দোয়া করেছি আমার রব একটা দোয়া ফিরিয়ে দেয় নাই। আমার সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবার বললেন সব দোয়া কবুল হয়েছে। এবার ওই রুটি বিক্রেতা বলল ও পথিক ও মুসাফির, আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ আমলটা করি আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা দোয়া আমার কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন ও রুটি বিক্রেতা কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? এবার ওই রুটি বিক্রেতা বলল আমার জীবনে আর একটা দোয়া আল্লাহর কাছে আছে যে দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বললেন কোন দোয়া তোমার কবুল হয় না আমারে বলো। এবার ওই রুটি বিক্রেতা বলল ও পথিক ও মুসাফির, এই জামানার শ্রেষ্ঠ আলেম, এই জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে একবার সচক্ষে দেখতে চাই। আমি আল্লাহর কাছে অনেকদিন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতদিন দোয়া করলাম, আল্লাহ আমার দোয়াকে এখনো কবুল করেন নাই। কিন্তু আমি আশা রাখি অচিরে আমার রব আমার এই আমলের কারণে আমার দোয়াকে কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আহমদ ইবনে হাম্বল কান্না জুড়ে দিলেন আর রুটি বিক্রেতাকে বললেন ও রুটি বিক্রেতা শোনো, তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করো, ও রুটি বিক্রেতা আল্লাহ তোমাকে মুস্তাজাব দোয়া বানিয়ে দিয়েছে। তুমি যে দোয়া আল্লাহর কাছে করো সেই দোয়া কবুল হয়ে যায়। ও রুটি বিক্রেতা জেনে নাও, জেনে নাও আমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি দোয়া করেছো, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 4 নাম্বার কোয়ালিটি হলো তারা যখনই অপরাধ করবে, তারা যখনই অন্যায় করবে, যখনই নিজেদের উপরে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন যখনই জুলুম হবে, যখনই অন্যায় হবে, গুনাহের কাজ হবে, আমার জান্নাতি বান্দা বান্দীগুলো সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তারা তাওবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অপরাধ হয়ে যাবে, যখন অন্যায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।
দেখেন তওবা করলে কেমন করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তওবা করলে কেমন করে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে যায়। আমরা তো তওবা করতেই পারি না, আল্লাহর কাছে তাওবাই করতে পারি না। চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে গুনাহের জন্য, অপরাধের জন্য কান্না করি, আল্লাহ কখনোই আমাদেরকে নিরাশ করবে না। আপনি অনেকেই বলে, হুজুর এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ বুঝে আমাকে মাফ করবে না, এরকম কথা বলি কি বলি না? অনেকে এরকম কথা বলে। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ভালোবাসার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। আল্লাহ আপনাকে এতটা মহব্বত করে বানিয়েছে, সে আল্লাহর কাছে যখনই আপনি তওবা করে ফিরে যাবেন, আল্লাহ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন একজন বান্দা গুনাহের জন্য, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়। আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি উট নিয়ে সফরে বের হয়েছে, উটের উপরে খাবার ছিল, এমন সময় মরুভূমির মধ্যে ওই ব্যক্তিটা ঘুমিয়ে পড়েছে ক্লান্ত শরীর নিয়ে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, ওই ব্যক্তিটা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগার পরে ওই ব্যক্তিটা উঠে দেখে তার উট নাই, তার খাবারও নাই, তার পানিও নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বললেন, ওই ব্যক্তিটা নিশ্চিত ধরে নিয়েছে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার খাবার নাই, পানিও নাই, যানবাহন নাই, এই মরুভূমির মধ্যে আজকে আমার প্রাণটা বের হয়ে যাবে। এবার আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিটা আবার ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে আবার তিনি জেগে উঠলেন। জেগে ওঠার পরে তিনি খেয়াল করে দেখলেন ওই উটটা খাবার সহ, পানি সহ ফিরে এসেছে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটা ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তিটা যতটা খুশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যদি গুনাহ করার পরে, অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর 100টা ভালোবাসা, 100টা মহব্বত, এই 100টা ভালোবাসার মধ্যে একটা মাত্র ভালোবাসা, একটা মাত্র মহব্বত আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এই একটা মাত্র ভালোবাসা পেয়ে আমাদের মা আমাদেরকে কত মহব্বত করে। একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মা বসে থাকে, মা জনম দুঃখিনী মা ঘুমায় না, সন্তানের সেবা যত্ন করে, নিজে না খেয়ে সেবা যত্ন করে। বাবা কত কষ্ট করে মানুষ করে। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ একটা মাত্র ভালোবাসা দিয়ে দিয়েছে, আর আল্লাহর কাছে 99টা ভালোবাসা আছে। আল্লাহর নবী যে বললেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা ভালোবাসা সবার মধ্যে থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ 100টা ভালোবাসার মালিক হয়ে যাবে। আর ওই 100টা ভালোবাসা দিয়ে আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওই 100টা ভালোবাসা আমি সম্পূর্ণ হয়ে আমার গুনাহগার বান্দাদের maaf করে আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। তাওবা করলে আল্লাহ সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয়। প্রিয় ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। কি হয়েছে বলেন না সবাই? বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে পথ ঘাট মাঠ সব পেটে চৌচির হয়ে গিয়েছে। কোথাও সবুজ কোনো ঘাস নাই। গরু বাছুরগুলা, ছাগলগুলা না খেয়ে খেয়ে শুকিয়ে গিয়েছে। কোনো ফসলাদি নাই, চারিদিকে কোনো বৃষ্টি নাই। এবার সমস্ত মানুষগুলো, উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ও পয়গম্বর, ও মুসা, আল্লাহ আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। চারিদিকে সব ফসলের মাঠগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। ও মুসা, সমস্ত গরু ছাগলগুলো না খেয়ে আছে, কোনো ঘাস নাই, কোনো সবুজ স্থিরতা নাই, উদ্ভিদ নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে এবার মাঠের মধ্যে চলে গেলেন দোয়া করার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম এবার সমস্ত উম্মতের কাছে হাতটা তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি maaf করে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দে। ও আল্লাহ বৃষ্টির ব্যবস্থা তুমি করে দাও। চারিদিকে মাঠ ঘাট ফেটে গিয়েছে, কোনো ফসল নাই, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরু বাছুর গুলো শুকিয়ে গিয়েছে, এই স্তরে দুধ নাই। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, বলেন মুসা রে, তোমার এই মাজলিসের মধ্যে তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো রে মুসা, তোমার এই জামাত, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা নাফরমান বান্দা আছে, সে একদিন নয়, 2 দিন নয়, 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে। এজন্য মুসা রে, এই যে বান্দা একজন আছে, ও যদি এখান থেকে না চলে যায়, ওই বান্দার কারণে আমি আল্লাহ তোমার কোন দোয়াকে আমি কবুল করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা পাপিষ্ঠ বান্দা আছে, এমন একজন নিকৃষ্ট বান্দা আছে, যার কারণে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করছে না। আল্লাহ যার কারণে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা শোনো, এখানকার মধ্যে কে সবথেকে পাপিষ্ঠ বান্দা, যে 40 বছর আল্লাহর নাফরমানি করেছে, যাও এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছে না। ও আমার উম্মত, তুমি এখান থেকে বের হয়ে যাও, না হলে আমার রব আল্লাহ কোন দোয়াকে আমাদের জন্য কবুল করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহর ওই নাফরমান বান্দাকে কেউ চিনে না। এবার আল্লাহর ওই নাফরমান বান্দা নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, চোখের পানি ছেড়ে দে আল্লাহ, এতদিন ধরে তোমার নাফরমানি করেছি, 40 বছর তোমার শুকরিয়া করি নাই, তোমার নিয়ামত খেয়েছি, তোমার অক্সিজেন ভোগ করেছি, তোমার রিজিকগুলো আমি খেয়েছি, 40 বছর যাবত তোমার নাফরমানি করেছি আল্লাহ। দুনিয়ার কোন মানুষ তো জানে নাই, আজকে আমাকে বেইজ্জতি করুন আল্লাহ, আমি আজকে বেইজ্জতি হতে চাই না। এত মানুষের মধ্যে থেকে আমি যদি বের হয়ে যাই, সমস্ত মানুষ আমাকে দেখে ফেলবে, অমুক বান্দা আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করেছে, ও আল্লাহ আমি তো লজ্জায় মরে যাব। আল্লাহ গো, আমি চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আমার গুনাহের জন্য তোমার কাছে ফিরে আসলাম। মাবুদ গো, আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দাও, আমি আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করব না, আমি তাওবা করে আমি তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা যখনই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা যখন তাওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি তাওবাতান নাসুহা করে আমি আল্লাহ থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করব না, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যখন আল্লাহর ওই নাফরমান বান্দা 40 বছর নাফরমানি করেছে, আল্লাহর অকৃতজ্ঞতা করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর ভয় নেই, যখন চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি
বর্ষণ করতে শুরু করেছে সমস্ত উম্মতের। এবার মূসা আলাইহিস সালামকে বলল, ও মূসা, তুমি তো বললা আল্লাহ বৃষ্টি দিবে না, কেন আল্লাহ বৃষ্টি দিল? আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, মূসা রে, আমার বান্দা 40 বছর নাফরমানি করেছে, 40 বছর আমার রিজিক খেয়েছে, আমার অশুকরিয়া আদায় করেছে রে মূসা। আমি আল্লাহর কাছে আজকে তওবা করে ফিরে এসেছি মাত্র, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরাও যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসতে পারি, আল্লাহর ভয় যদি রাখতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।